আমি আকাশ, আর আপনারা দেখছেন মাই ইউটিউব চ্যানেল ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড বেঙ্গলিতে। আপনাদের সকলকে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হলো কলকাতা বিশ্ববিদ্যালয় সম্পর্কে ডিটেলস আলোচনা। তার আগে আমার চ্যানেলে নতুন থেকে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো সবার আগে যেন আপনাদের কাছে পৌঁছে যায়। ওকে, শুরু করা যাক আজকে ক্লাস। প্রশ্ন কিছু আছে? এই কলকাতা বিশ্ববিদ্যালয় কোন প্রতিবেদনের ফলে প্রতিষ্ঠিত হয়েছিল? কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম আচার্য কে ছিলেন? কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন? প্রথম উপাচার্য কে ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে? এই সমস্ত কিছু প্রশ্ন উত্তর পাওয়ার জন্য আমাদের ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন। ওকে, এই কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা ইংল্যান্ডে 1784 খ্রিস্টাব্দে ইংল্যান্ডে তখন প্রধানমন্ত্রী ছিলেন উইলিয়াম পিট। এই পিটের নির্দেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে নিয়ন্ত্রণ করার জন্য একটা বোর্ড অফ কন্ট্রোল গঠন করা হয়েছিল। ইস্ট ইন্ডিয়া একটা কোম্পানি আছে, এই কোম্পানিকে নিয়ন্ত্রণ করার জন্য ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে হয়েছিল উইলিয়াম পিট একটা কমিটি গঠন করেছিল, তার নাম ছিল বোর্ড অফ কন্ট্রোল। এই বোর্ড অফ কন্ট্রোলটা যখন তিন সদস্য ছিল, তিনজন ছিল। দুজনকে নিয়োগ করে থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে মালিক সভা ছিল, শেয়ার বাজারে যেমন মালিক থাকে সেরকম মালিক ছিল, এখানে ডাইরেক্টর সভা ছিল। এই ডাইরেক্টর সভার দুজন নিয়োগ করেছিল, ডাইরেক্টর সভা দুজনকে নিয়োগ করেছিল, এবং ইংল্যান্ডে যে রাজা ছিল উইলিয়াম পিট, তিনি একজনকে নিয়োগ করেছিল। টোটাল সংখ্যা ছিল কত? তিনজন ছিল। ঠিক আছে। পরবর্তীকালে যখন 1854 খ্রিস্টাব্দে আসছে, তখন ভারতের গভর্নর কে ছিল? ভারতের গভর্নর ছিল লর্ড ডালহৌসি। ঠিক আছে। 1854 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের রানী ছিল তখন কে? রানী ভিক্টোরিয়া। এই ভিক্টোরিয়া তখন বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি করেছিলেন চার্লস উডকে। একজন আইনজীবী ছিলেন চার্লস উড। এই চার্লস উডকে কি হয়েছিল? বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি করা হয়েছিল। এই সভাপতি করার পরে তিনি যে ভারতে তখন কি হয়েছে, বিভিন্ন যে কলেজ গড়ে উঠেছিল প্রচুর পরিমাণ, যেমন কলকাতা মেডিকেল কলেজ, রুড়কি ইঞ্জিনিয়ারিং কলেজ। ঠিক আছে। এই কলেজগুলোকে নিয়ন্ত্রণ করার জন্যে, ঠিক আছে, নিয়ন্ত্রণ করার জন্য কলেজগুলো যাতে নিয়ন্ত্রণ থাকে সেরকম নিয়ন্ত্রণ করার জন্য একটা আইন পাস করেছিল। যেমন মুম্বাইয়ে একটি কলেজ ছিল, মুম্বাইয়ে এলফিনস্টোন ইনস্টিটিউট কলেজ। ঠিক আছে। মাদ্রাজে ছিল ইউনিভার্সিটি অফ হাই স্কুল। এই কলেজগুলোকে নিয়ন্ত্রণ করার জন্যে কি হয়েছিল? বোর্ড অফ কন্ট্রোল একটা আইন পাস করেছিল। সেটি যে বোর্ড অফ কন্ট্রোলের যে প্রধান ছিল চার্লস উড, বোর্ড অফ কন্ট্রোলের যে প্রধান ছিল চার্লস উড, তার নাম অনুসারে এই প্রতিবেদনটার নামকরণ করা হয়েছিল উডের প্রতিবেদন। এই উডের প্রতিবেদন অনুসারে কি হয়েছিল? কলেজগুলো, ভারতের যে কলেজগুলো ছিল, এই কলেজগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য তিনটে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিল। তিনটে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার কথা বলেছিল। কোথায় কোথায় বলেছিল? যেহেতু ভারতের তিন জায়গায় ইংরেজের প্রেসিডেন্ট ছিল, একটা ছিল বাংলাতে ছিল, একটা ছিল মুম্বাই ছিল, আর একটা কোথায় ছিল? মাদ্রাজ ছিল। এই তিন জায়গায় ইংরেজদের প্রধান কেন্দ্র ছিল। ঠিক আছে। তার জন্য এই তিন জায়গায় কি ছিল? বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার কথা বলেছিল। কে বলেছিল? চার্লস উড বলেছিল, যে উটের প্রতিবেদনের মধ্যে দিয়ে। ঠিক আছে। এই প্রতিবেদনটা পাঠাইছিল কোথাকে? ভারতে পাঠাইছিল। যেহেতু কি হয়েছিল, এটা কি ইংল্যান্ডে ছিল, বোর্ড অফ কন্ট্রোল কোথায় ছিল? ইংল্যান্ডে ছিল। ইংল্যান্ডকে ঠিক কাকে দিয়েছিল? এই ডাইরেক্টর সভা ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দিয়েছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কাকে পাঠাইছিল? চার্লস, ভারতের গভর্নর ছিল তখন লর্ড ডালহৌসিকে পাঠাইছিল। ঠিক আছে। এই লর্ড ডালহৌসি তখন কি হয়েছিল? এই তিন জায়গায়
যেহেতু প্রেসিডেন্ট ছিল ভারতে তিন জায়গায় তিনটা বিশ্ববিদ্যালয়ের কথা বলেছিল। এছাড়া কি বলেছিল, মাতৃভাষায় বলেছিল যে স্কুল, যে ইউনিভার্সিটি হবে, সেই ইউনিভার্সিটি পড়ানো কি হবে, মাতৃভাষায় পড়াবে। যে জনগণের ভাষা, যেমন বাংলাতে কি হচ্ছে, পশ্চিমবঙ্গে কি হচ্ছে ভাষা, বাংলা ভাষা, এই বাংলা ভাষায় কি হচ্ছে এখানে ইউনিভার্সিটি পড়ানো হবে। ঠিক আছে, যে জনগণের ভাষা আছে সেই ভাষা অনুযায়ী এখানে পড়ানো হবে কথা বলেছিল। ঠিক আছে, তারই ফলে পরবর্তীকালে 1857 খ্রিস্টাব্দে একটা আইন পাস হয়েছিল, সেটার নাম ছিল বিশ্ববিদ্যালয় আইন। এই বিশ্ববিদ্যালয় আইন অনুসারে, ঠিক আছে, কিন্তু যখন 1857 খ্রিস্টাব্দে বিশ্ববিদ্যালয় আইন পাস হচ্ছে, তখন ভারতের গভর্নর জেনারেল ছিল লর্ড ক্যানিং ছিল। ঠিক আছে, এই ভারতের গভর্নর তখন কি ছিল, তখন ভারতের গভর্নর, ভারতের যে রাজধানী ছিল কোথায়, কলকাতা ছিল। ঠিক আছে, 1857 খ্রিস্টাব্দে তখন এই বিশ্ববিদ্যালয় আইন পাস হচ্ছে। এই আইন পাস হওয়ার ফলে তিন জায়গায় তিন জায়গায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল। একটা হয়েছিল কলকাতায়, একটা ছিল মুম্বাই, আর একটা হচ্ছিল মাদ্রাজে। ঠিক আছে, কলকাতায় যে বিশ্ববিদ্যালয়টা প্রতিষ্ঠা হয়েছিল, যেটা আমাদের মূল আলোচনার বিষয়, যে কলকাতা বিশ্ববিদ্যালয়, এটা প্রতিষ্ঠা হয়েছিল কত খ্রিস্টাব্দে, 1857 খ্রিস্টাব্দে 24শে জানুয়ারি। 1857 খ্রিস্টাব্দে 24শে জানুয়ারি। তাহলে কার প্রতিবেদনের ফলে এই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা হয়েছিল, কলকাতা বিশ্ববিদ্যালয়? উডের প্রতিবেদন বা উডের ড্যাশ পেজ অনুসারে, কত খ্রিস্টাব্দে, 1854 খ্রিস্টাব্দে উডের ড্যাশ পেজ অনুসারে এই কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল। এই কলকাতা বিশ্ববিদ্যালয়ে যখন কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল, ঠিক আছে, প্রতিষ্ঠা হয়েছিল, তখন ভারতের গভর্নর কে ছিল, লর্ড ক্যানিং ছিল। এই যে লর্ড ক্যানিং ছিল। ঠিক আছে, তখন তার অধীনে যে প্রতিষ্ঠা হয়েছিল বলে তাকে ভারতের প্রথম আচার্য করা হয়েছিল। আচার্য কি হচ্ছে, কলকাতা ইউনিভার্সিটি, বা এখন যে বর্তমান নাম হয়ে গেছে ইউনিভার্সিটি অফ কলকাতা, এখন বর্তমান নামকরণ করা হয়েছে ইউনিভার্সিটি অফ কলকাতা। দেখা গেছে কলকাতা বিশ্ববিদ্যালয় ছিল। ঠিক আছে, বা কলকাতা ইউনিভার্সিটি ছিল। ঠিক আছে, প্রথম আচার্য কাকে করা হয়েছিল, প্রথম আচার্য যেহেতু ভারতের গভর্নর কে ছিল, লর্ড ক্যানিং ছিল, তার জন্য তাকে ভারতে বলছি কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য করা হয়েছিল। ওকে, নেক্সট। ওটা ছিল কি, প্রথম আচার্য কাকে প্রথম উপাচার্য করা হয়েছিল, করা হয়েছিল প্রথম এই কলকাতা ইউনিভার্সিটির প্রথম উপাচার্য করা হয়েছিল স্যার জেমস উইলিয়াম ক্যালভিলকে। ঠিক আছে, এই ক্যালভিলকে ভারতের প্রথম উপাচার্য। কি ছিল, একজন ইংরেজ ছিল। ঠিক আছে, ইয়াকে প্রথম কলকাতা বিশ্ববিদ্যালয় উপাচার্য করা হয়েছিল। ঠিক আছে, নেক্সট। এই কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম ভারতীয় উপাচার্য কে ছিল? কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন গুরুদাস বন্দ্যোপাধ্যায়। তিনি প্রথম ভারতের জনগণ, ভারতের একজন নাগরিক এবং ভারতের লোক, তিনি প্রথম কলকাতা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য ছিলেন। ভারতের প্রথম আচার্য কে ছিল, লর্ড ক্যানিং ছিল। কে ছিল, একজন ইংরেজ ছিল। ভারতের প্রথম উপাচার্য কে ছিল, জেমস উইলিয়াম কলভিল ছিল। ঠিক আছে, ও কি ছিল, ইংরেজ ছিল। কিন্তু ভারতের প্রথম ভারতীয় একজন উপাচার্য হচ্ছে, তার নাম ছিল গুরুদাস বন্দ্যোপাধ্যায়। নেক্সট। ইয়ার পরে যে গুরুদাস বন্দ্যোপাধ্যায় বসেছিল, ভারতীয় উপাচার্য, তারপরে পরবর্তীকালে ভারতীয় উপাচার্য হয়েছিল 1906 খ্রিস্টাব্দে। কলকাতা ইউনিভার্সিটি উপাচার্য হয়েছিল আশুতোষ মুখোপাধ্যায়। ঠিক আছে, তার সময় কি হয়েছিল, কলকাতা বিশ্ববিদ্যালয় চরম শিখরে পড়েছিল, চরম উন্নতির দিক থেকে চলে গিয়েছিল। ঠিক আছে, নেক্সট।
এই কলকাতা বিশ্ববিদ্যালয়ে যে পরিদর্শক ছিল, পরিদর্শক মানে হচ্ছে যেখানে দেখাশোনার দায়িত্ব, কোনখানে কি হবে, কোনখানে কলেজ, কোনখানে উম, গ্রন্থাগার হবে, ঠিক আছে, সমস্ত কিছু দেখার জন্য, পরিষ্কার পরিচ্ছন্ন আছে কি না, সেই সমস্ত দেখার জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল কাকে? রবীন্দ্রনাথ ঠাকুরকে। ঠিক আছে, এই কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরিদর্শক বা পরিচ্ছন্ন ঠিক মতো হচ্ছে নাকি সমস্ত কিছু দেখাশোনার দায়িত্ব ছিল কার? কার উপর ছিল? রবীন্দ্রনাথ ঠাকুরের উপর। রবীন্দ্রনাথ ঠাকুরের উপর কলকাতা বিশ্ববিদ্যালয়ের দেখাশোনার দায়িত্ব ছিল। এই কলকাতা বিশ্ববিদ্যালয় বা ইউনিভার্সিটি অফ কলকাতা যখন প্রতিষ্ঠা হয়েছিল তখন সে স্টুডেন্টের সংখ্যা কত ছিল? স্টুডেন্ট বা ছাত্রের সংখ্যা ছিল এই মাত্র 11 জন। 11 জন স্টুডেন্টের সংখ্যা ছিল। ঠিক আছে, এই স্টুডেন্টের সংখ্যা 11 জন ছিল। 11 জন যে পরীক্ষায় বসেছিল তার মধ্যে থেকে 2 জন পাস করেছিল, 2 জন স্নাতক হয়েছিল। ঠিক আছে, তার মধ্যে একজন ছিল কে? যদুনাথ বসু ছিল, আর একজন ছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। যদুনাথ বসু ও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই কলেজ থেকে প্রথম ডিগ্রি বা স্নাতক পাস করেছিল। কিন্তু পরবর্তীকালে এই কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম এশিয়ার মধ্যে প্রথম হয়েছিল কে? বেণীমাধব বড়ুয়া হয়েছিল এশিয়ার মধ্যে প্রথম, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। ঠিক আছে, নেক্সট। এই কলকাতা বিশ্ববিদ্যালয়ে যে মুসলিম ছাত্রগুলো ছিল, ছাত্র পড়েছিল, ঠিক আছে, সেরকমই এই কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম মুসলিম ছাত্র যিনি পাস হয়ে বেরিয়েছিলেন, সেরকম একজন ছাত্র ছিল কে? দেলোয়ার হোসেন আহমদ আহমেদ। ঠিক আছে, দেলোয়ার হোসেন আহমেদ, তিনি কি ছিল? কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম একজন মুসলিম যিনি কি ছিল? কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেছিল। কত খ্রিস্টাব্দে? তো 1898 খ্রিস্টাব্দে তিনি প্রথম স্নাতক লাভ করেছিল এখান থেকে, 1898 খ্রিস্টাব্দে। আরো এরকম ভিডিও আজ এতক্ষণ আরো এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ওকে, ধন্যবাদ।